আল্লামা সাঈদী আছে, হাজারো জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, আর তুমি পালিয়ে গেছো। বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, যেই ডক্টর চিকিৎসা করতে দায়িত্ব দিয়েছিল, এই ডক্টরের রিপোর্ট পাওয়া গেছে, নার্স বলেছে ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাইয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা যায় এর মাধ্যমে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আজকে আমরা খুব মনে করছি, খুব আমরা মিস করছি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো। আল্লামা সাঈদী আছে, হাজারো জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, আর তুমি পালিয়ে গেছো। বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, যেই ডক্টর চিকিৎসা করতে দায়িত্ব দিয়েছিল, এই ডক্টরের রিপোর্ট পাওয়া গেছে, নার্স বলেছে ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাইয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা যায় এর মাধ্যমে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আজকে আমরা খুব মনে করছি, খুব আমরা মিস করছি। আমাদের খুবই স্মরণ হচ্ছে ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা। কিন্তু আল্লামা সাঈদী বিদায় নিল, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুফাসসির। মনে বড় কষ্ট লাগে, মনে বড় ব্যথা লাগে যে আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে এই জালেমের বাচ্চারা জানাজা পর্যন্ত করতে দেয় নাই। এমনকি আমি নিজে গিয়েছি সেই জানাজায় পিরোজপুরে। ঢাকাতে যখন জানাজা হলো না, পিরোজপুরে চলে গিয়েছি, দেখেছি চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। জানাজা হওয়ার পরে যখন কবর হয়ে গেল, কবরটা পর্যন্ত ঘিরে রেখেছে, 140 ধারা জারি করে কবর জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। আমার মনে বলে এই শেখ হাসিনা আলেমদের সাথে আল্লামা সাঈদীর সাথে যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন কাজ কেউ করে নাই। ভাই কবরের উপরে কি 140 ধারা জারি হয়? মানে ওদের ভয় যে সাঈদী মনে হয় কবর থেকে উঠেছে, ক্ষমতা হারাবে। কথা কর না কে? কিন্তু তোমরা এবার ভালো করে বুঝে নাও, জীবিত সাঈদীর চাইতে মৃত সাঈদীর শক্তি আরো বেশি। আল্লামা সাঈদী গত বছর বিদায় নিয়েছে 14ই আগস্টে, আর এর পতন হলো 5ই আগস্টে। তার মানে বোঝা গেল 1 বছর পূর্ণ হতে আরো 10 দিন বাকি ছিল। 1 বছর গেল না, আল্লামা সাঈদী আছে, হাজারো জামাত ইসলামের লোক আছে, শিবির আছে, আর তুমি পালিয়ে গেছো। বাংলাদেশে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় তোমরা নিষিদ্ধ করতে চাইছো জামাত ইসলামকে। জামাত ইসলামকে নিষিদ্ধ করতে জোর করে, ক্ষমতার অপব্যবহার করে 1 তারিখ, আর ওরা নিষিদ্ধ হলো 4 তারিখ, 5 তারিখ, মাঝখানে মাত্র 3 দিন। ইসলামকে নিষিদ্ধ করতে চাইয়া 3 দিনও তোমরা টিকতে পারো নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকেরা দ্বীনের আদর্শকে নিভিয়ে দেওয়ার যতই ষড়যন্ত্র করুক, দ্বীনের আলো নিভে যাবে না। দ্বীনকে প্রজ্বলিত রাখবে কে? তার কারণ জামাত ইসলাম কোন ব্যক্তির আদর্শ লালন করে না। জামাত ইসলামী এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আদর্শ কায়েম করতে চায়। আর কোরআন সুন্নাহর আদর্শ যারা কায়েম করতে চায় এদেরকে কাগজে লিখে নিষিদ্ধ করা যাবে না। তুমি কাগজ দিয়ে নিষিদ্ধ করবা, কিন্তু কোটি মানুষের মনে যে তাদের ভালোবাসা আছে, এই ভালোবাসা নিষিদ্ধ করতে পারবা না।
তুমি বলেছো ছাত্ররা আন্দোলন করতেছে, এরা হলো নাতিপুতির বাচ্চা রাজাকার। আর বাংলাদেশের কোটি কোটি ছাত্র বলতেছে তুমি কে, আমি কে, রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। তার মানে এতদিন তুমি আলেমদেরকে রাজাকার বলছো, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে। এগুলো কার খেলা? এ কার ফয়সালা? এই জন্য ষড়যন্ত্র করবে না। আমি আপনাদেরকে এই জন্য বলতে চাই, ইমাম হোসেনের বিরুদ্ধে এজিদের যুদ্ধ হলো, এজিদ ইসলামের বিরুদ্ধে কয়টা কাজ করলো? আরো জোরে বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি আলোচনা কি আর কিছুক্ষণ করবো? তাহলে আল্লামা সাঈদীর কথা বললাম, শোনেন। আল্লামা সাঈদীর কথা কেন বলেছি? বাংলাদেশের ইতিহাসে এমন মুফাসসির আর কখনো আসে নাই। কিন্তু আল্লামা সাঈদীর কথা শুনে আপনাদের এই পাশেই তো বনানী, যাদের বয়স আছে প্রত্যেক বছর আপনারা তাফসীর শুনেছেন, সেই মানুষটাকে মিস করেন। আল্লামা সাঈদীর জন্য কত মানুষ রোজা থেকে দোয়া করেছে, চোখের পানি ফেলে কান্না করেছে, কত মানুষ তার জন্য দোয়া করে। কিন্তু আমি বলি কেঁদে লাভ হবে না। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, তার জীবনে দুইটা স্বপ্ন ছিল। এক নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, যেই ডক্টর চিকিৎসা করতে দায়িত্ব দিয়েছিল, এই ডক্টরের রিপোর্ট পাওয়া গেছে, নার্স বলেছে ইনজেকশনের মধ্যে পয়জন ঢুকাইয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। তার মানে বোঝা যায় এর মাধ্যমে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। আর দুই নম্বর স্বপ্ন ছিল, আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।